ক্ষত শুকানোর আগেই নতুন করে মুখোমুখি দুই পক্ষ। একের পর এক কঠোর বার্তা, পাল্টা জবাব আর ভয়ঙ্কর সব ইঙ্গিত। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে বড় বিপর্যয়। কিন্তু এবার যে হুমকির সামনে এসেছে তার মাত্রা কতটা ভয়ঙ্কর? যুদ্ধবিরতির মেয়াদ শেষ, কিন্তু শান্তির পথে এগোনোর বদলে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা। একের পর এক হুমকি, পাল্টা হুমকিতে স্পষ্ট হচ্ছে দুই পক্ষই এখন নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে চাইছে না। এর মধ্যেই ওয়াশিংটনকে সরাসরি ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালিকি। ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে এমন একটি প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো অপরিণামদর্শী পদক্ষেপের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে তার মতে এমন সিদ্ধান্ত নেয়ার সাহস ট্রাম্প করবেন না, কারণ যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক হামলা চালায় তাহলে এর পরিণতি শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এরপরই আসে সবচেয়ে বিস্ফোরক বক্তব্য। মালিকিকে সরাসরি প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে কি ইরানও একই ধরনের অস্ত্র দিয়ে পাল্টা আঘাত করবে? জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক ইরানের জবাবও হবে সেই অনুযায়ী। এমনকি প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাব সমপর্যায়ে কিংবা তার চেয়েও বেশি মাত্রায় দেয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এমন দাবি সরাসরি করেননি মালিকি, বরং তার বক্তব্য তেহরানের হাতে রয়েছে একাধিক সামরিক বিকল্প। ইরানের অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনও প্রকাশ্যে আনা হয়নি বলেও দাবি করেন তিনি। শুধু রাজনৈতিক মহল নয়, ইরানের সামরিক নেতৃত্ব থেকেও এসেছে কঠোর বার্তা। আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি জানিয়েছেন, শত্রুপক্ষের নানামুখী সংঘাত ও পারমাণবিক শিল্প ধ্বংসের প্রচেষ্টা সত্ত্বেও ইরান তার প্রযুক্তি ও উন্নয়নের পথ থেকে সরে যাবে না। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে ইরানের নতুন নেতৃত্বের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জনের আগ্রহ জোরালো হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন ভয়ঙ্কর এক সমীকরণে দাঁড়িয়ে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।